এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া ভোগের থালায় দেওয়ার জন্যে লাবড়ার রেসিপি। লাবড়ার এই রেসিপিটা দেখে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া ভোগের থালার এই লাবড়ার রেসিপিটা করে নেওয়ার জন্যে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে মিষ্টি লাউ, এর সাথে আরও নিয়ে নিয়েছি অল্প কিছুটা ধুন্দুল, নিয়েছি অল্প কিছু ফুলকপি, সাথে নিয়ে নিয়েছিলাম আলু, নিয়েছি বাঁধাকপি, অল্প পরিমাণে নিয়ে নিয়েছি সিম, এর সাথে আরও নিয়েছি বেগুন, এর সাথে নিয়ে নিয়েছি কচু, মুখী কচুটা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি ডাঁটা, নিয়েছি অল্প পরিমাণে মূলা, সাথে নিয়েছি পেঁপে, নিয়েছি কাঁচা কলা, আর নিয়েছি কাঞ্জাইল। অল্প অল্প করে বিভিন্ন রকম সবজি আমি নিয়ে নিয়েছি। লাবড়া করার জন্য কিন্তু যত প্রকার সবজি নেওয়া যায় লাবড়াটা তত বেশি টেস্টি হয়। আমি এখানে 13 রকমের সবজি দিয়ে লাবড়াটা শেয়ার করছি। সুস্বাদু করে লাবড়ার এই রেসিপিটা করে নেওয়ার জন্য একটি কড়াইতে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জল। লাবড়ার এই রেসিপিটা সুস্বাদু করে নেওয়ার জন্য আমি এখানে 13 রকমের সবজি নিয়েছিলাম। সবগুলো সবজি পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে নিচ্ছি। আমি যেহেতু 13 রকমের সবজি নিয়েছিলাম, 13 রকমের সবজিগুলো কড়াইতে একত্র করে একটা একটা করে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে সবজিগুলো বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সবজিগুলো যখন আমাদের 70% মতন সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা জল ঝরিয়ে সবজিগুলো তুলে নিচ্ছি। সুস্বাদু করে ভোগের থালার লাবড়া করে নেওয়ার জন্যে কড়াই গরম হয়ে গেলে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি। সব কিছু বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া। দুই চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1.5 চামচ কাঁচামরিচ বাটা।
মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। কাঁচা বাদাম আর বুট বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে লাবড়াটা রান্না করে নিচ্ছি। সবজি কিন্তু খুব ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তাও মনে হচ্ছিল অল্প পরিমাণে লবণ লাগবে, এর জন্যে অল্প পরিমাণে লবণ আমি দিয়ে নিয়েছি। এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা, এলাচ আর দারুচিনির বাটা। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। টেস্টি করার জন্যে চিনি কিন্তু অবশ্যই দিতেই হবে। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে লাবড়াটা আমরা রান্না করে নিচ্ছিলাম। আমাদের যখন প্রায় রান্নাটা করে নেওয়া শেষ, এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন ঘি। ঘি দিয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিয়ে চুলাটা আমরা বন্ধ করে নিচ্ছি।